যদি ভুলবশত ব্যাংক আপনার বেশি টিডিএস কেটে নেয় সেক্ষেত্রে কি হবে? কারা তাদের ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে? কোনো কারণবশত যদি ব্যাংক আপনার টিডিএস না কাটে সেক্ষেত্রে কি হবে? নমস্কার সবাইকে। 2021-22 থেকে ইনকাম ট্যাক্সে একটা নতুন রুলস এসেছিল, যেখানে বলা হয়েছিল যে সিনিয়র সিটিজেনরা, স্পেসিফাইড সিনিয়র সিটিজেনরা তাদের ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে। এবার আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন বলতে কাদেরকে বলা হচ্ছে, কারা তাদের ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে, এবং সেক্ষেত্রে তারা যদি ইনকাম ট্যাক্স ফাইল না করে তাহলে কি তাদের কোনো ধরনের কোনো অসুবিধা হতে পারে কি হতে পারে না। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত বলি, যে কোনো ব্যক্তি সিনিয়র সিটিজেন হোক অথবা না হোক, তাদের ইনকাম যদি বেসিক এক্সেম্পশন লিমিট না ক্রস করে তাহলে তাদের ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে। আর আমরা ওল্ড ট্যাক্স রেজিমে যে জিনিসটা জানি যে আমাদের বেসিক ট্যাক্সের এক্সেম্পশন লিমিট যেটা রয়েছে সেটা ইন্ডিভিজুয়ালদের জন্য রয়েছে 2.5 লাখ টাকা। আর সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 থেকে 80 বছর পর্যন্ত কোনো ব্যক্তি থাকলে তাদের এক্সেম্পশন লিমিট আছে 3 লাখ টাকা। 80 বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি হলে তাদের এক্সেম্পশন লিমিট রয়েছে 5 লাখ টাকা। অর্থাৎ কোনো ব্যক্তির বয়স যদি 60 বছরের নিচে হয় এবং তার ইনকাম যদি 2.5 লাখ টাকার নিচে থাকে তাহলে তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। 60 থেকে 80 বছরের মধ্যে কোনো ব্যক্তি হলে তাহলে তার ইনকাম যদি 3 লাখের নিচে হয় তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। আর 80 বছরের উপরের কোনো ব্যক্তি হলে তার ইনকাম যদি 5 লাখ টাকার নিচে থাকে তাহলে তাকে কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। এবার ইনকাম ট্যাক্সের একটা সেকশন আছে 194P, যেখানে বলছে স্পেসিফাইড সিনিয়র সিটিজেন যারা রয়েছে তারা যদি তাদের সমস্ত ধরনের কন্ডিশন ফুলফিল করে নেয় তাহলে তাদের ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে। এবার আমরা দেখে নিই ওই স্পেসিফাইড সিনিয়র সিটিজেন বলতে কাদেরকে বলা হচ্ছে এবং তাদের কখন ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে। 1 নম্বর হলো সেই সিনিয়র সিটিজেনের বয়স 75 বছরের ঊর্ধ্বে হতে হবে। 2 নম্বর হলো তাকে রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ এনআরআইদের জন্য এই রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না। 3 নম্বর হলো সেই সিনিয়র সিটিজেন ব্যক্তির দুটো রোজগারই থাকতে পারে। 1 নম্বর হলো পেনশন আর 2 নম্বর হলো ইন্টারেস্ট থেকে রোজগার। এর বাইরের কোনো রোজগার যদি তার থেকে থাকে সেক্ষেত্রে তার জন্য এই রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না। আর 4 নম্বর হলো ওনার যেই ব্যাংকে পেনশন আসছে সেই ব্যাংকেই ওনার ইন্টারেস্ট ইনকাম থাকতে হবে। এর বাইরে কোনো ধরনের কোনো ব্যাংক থেকে যদি উনি কোনো ধরনের ইন্টারেস্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে তার জন্য এই রুলটি অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ আমরা বলতেই পারি তার কিন্তু একটি ব্যাংকেই সমস্ত ধরনের অ্যাকাউন্ট থাকতে হবে। কেননা আমার যদি দেখা যায় যে এসবিআই তে পেনশন আসছে এবং দেখা গেল আমার পিএনবি তে আরেকটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্টই রয়েছে এবং সেখান থেকে দেখা গেল 50 টাকাও আমি ইন্টারেস্ট পেলাম, সেই 50 টাকাও ইন্টারেস্ট যদি পাই তাহলেও কিন্তু সেটা আমার ইন্টারেস্ট ইনকাম, সুতরাং তখন কিন্তু এই রুল আমার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। আর 5 নম্বর হলো সেই স্পেসিফাইড সিনিয়র সিটিজেন ব্যক্তিকে ব্যাংকে একটা ডিক্লারেশন জমা করতে হবে এবং সেটা কোন ডিক্লারেশন সেটা ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করছি। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে কি, আপনার বয়স যদি 75 বছরের ঊর্ধ্বে হয় এবং আপনার যদি একটি ব্যাংকেই ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাংকেই আপনার পেনশন আসে এবং সেই ব্যাংক থেকেই আপনি এফডি হোক অথবা সেভিংস থেকে হোক কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পান, এছাড়া আপনার অন্য কোনো ধরনের ইনকাম না থাকে এবং আপনি যদি ইন্ডিয়ার রেসিডেন্ট হন তাহলে কিন্তু আপনি এই রুলের লাভ নিতে পারবেন এবং আপনাকে কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না। এর বিনিময়ে আপনাকে ব্যাংকে একটা ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। আপনি যখন ব্যাংকে ডিক্লারেশন ফর্ম জমা করতে যাবেন তখন ব্যাংক আপনার কাছ থেকে আপনার টোটাল পেনশন কত, এছাড়া আপনার ইন্টারেস্ট বাবদ কত রোজগার হতে পারে সেটা তো ব্যাংকের নিজের কাছেই থাকবে। সুতরাং আপনার পেনশন এবং আপনার যে রোজগার আছে ইন্টারেস্ট বাবদ সেই রোজগার যোগ করার পর ব্যাংক নিজে থেকেই ক্যালকুলেশন করবে যে আপনার টোটাল ইনকাম কত হচ্ছে। এরপরে আপনার যদি কোনো ধরনের কোনো ডিডাকশন থাকে এবং আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিমে অবভিয়াসলি ফাইল করে থাকেন তাহলে সেই ডিডাকশনগুলো ব্যাংক আপনার কাছ থেকে নেবে এবং সেই ডিডাকশন নেওয়ার পর ব্যাংক আপনার বিহাফে আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবে এবং সেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার পর আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে সেই ইনভেস্টমেন্টের উপর টিডিএস কাটবে এবং টিডিএস কেটে সেটা গভর্নমেন্টের ঘরে জমা করে দেবে। জমা করে দেওয়ার পর আপনার টোটাল ইনকামের যে রিপোর্ট সেটা ব্যাংক আপনার বিহাফেই ইনকাম ট্যাক্সকে জানিয়ে দেবে। সুতরাং আপনার নিজে থেকে আর কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হচ্ছে না। এবার আমরা দেখে নিই যে আমাদের কোন ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। এই ক্ষেত্রে যে ফর্মটি রয়েছে ফর্মটির নাম হলো 12BBA। সেই ডিক্লারেশনে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেরকম আপনার নাম আর আপনার অ্যাড্রেস, আপনার প্যান নম্বর অথবা আধার নম্বর, আমি বলবো দুটো নম্বরই এখানে আপনি মেনশন করে দিন। আপনার প্রিভিয়াস ইয়ার অর্থাৎ কোন বছরের ডিক্লারেশন আপনি দিচ্ছেন, আপনার ডেট অফ বার্থ,
এছাড়াও আপনার ব্যাংকের নাম, যেই ব্যাংকে আপনি ডিক্লারেশন জমা দিচ্ছেন, এখানে স্পেসিফাইড ব্যাংক দেওয়া রয়েছে। রুলের মধ্যেও কিন্তু আমরা স্পেসিফাইড ব্যাংক কথাটি উল্লেখ পাই। স্পেসিফাইড ব্যাংক বলতে আরবিআই অথবা ভারত সরকার যেই ব্যাংকগুলোকে নমিনেট করেছে, এক্ষেত্রে যেই ব্যাংকে আপনার পেনশন আসছে সেটাকেই আপনি স্পেসিফাইড ব্যাংক হিসাবে ধরে নিতে পারেন। এছাড়া নেম অফ দ্য এমপ্লয়ার, অর্থাৎ কোথা থেকে আপনি পেনশন পাচ্ছেন এবং সেই পেনশনের পিপিও নম্বর এখানে আপনাকে ভরতে হবে। এরপরে আপনার একটা ভেরিফিকেশন রয়েছে, আপনার নাম, সন অফ অর ডটার অফ, অর্থাৎ আপনার বাবার নাম এখানে বসাতে হবে। এরপরে নিচে এখানে ডেট আর প্লেস আর এখানে আপনার সিগনেচার করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এটা জমা করার পর ব্যাংক অবশ্যই আপনার কোনো ধরনের কোনো ডিডাকশন আছে নাকি সেইগুলো জানতে চাইবে। সেইগুলো তারা নোট করে নেওয়ার পর আপনার বিহাফেই তারা তাদের টিডিএস কেটে নেবে এবং সেটা গভর্নমেন্টের ঘরে জমা করে দেবে। এরপরেও এই ফর্মটি জমা হয়ে যাওয়ার পর আপনাকে তো কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে না, কিন্তু অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। কোনো কারণবশত যদি ব্যাংক আপনার টিডিএস না কাটে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ব্যাংক যদি আপনার টিডিএস না কাটে, আপনি ব্যাংকের সাথে সময় মতন কন্ট্যাক্ট করে আপনার যে টিডিএসটা সেটা কাটিয়ে নিতে পারেন, ব্যাংক যদি রাজি হয়। যদি কোনো কারণবশত রাজি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইল অবশ্যই জমা করতে হবে। 2 নম্বর, যদি ভুলবশত ব্যাংক আপনার বেশি টিডিএস কেটে নেয় সেক্ষেত্রে কি হবে? ন্যাচারালি কথা নয় যে ব্যাংক আপনার বেশি টিডিএস কেটে নেবে অথবা কম টিডিএস কেটে নেবে, কেননা আপনার পেনশনের ডিটেল যেহেতু আপনি দিয়ে দিয়েছেন, এছাড়াও আপনার ইন্টারেস্ট ইনকাম থেকে টোটাল যে রোজগার আছে সেই রোজগারের ডিটেলও ব্যাংকের কাছে থাকবে। সুতরাং তাদের ক্যালকুলেশনে যদি কোনো ধরনের কোনো ভুল না হয় তাহলে তারা আপনার সঠিক টিডিএসই কাটবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় যে কোনো এরর হয়ে গেল এবং ব্যাংক আপনার বেশি টিডিএস কেটে নিল অথবা কম টিডিএস কেটে নিল, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে আপনার ব্যালেন্স ট্যাক্সটা জমা করে দিতে হবে, অথবা আপনার যে বেশি টিডিএস কাটা হয়ে গেছে সেটা আপনাকে রিফান্ড ক্লেম করতে হবে। আর 3 নম্বর, যদি কোনো কারণবশত আপনি এই ডিক্লারেশন জমা করতে ভুলে যান তাহলেও কিন্তু আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি 75-এর নিচে হয় সেক্ষেত্রে এই রুল আপনার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। 2 নম্বর, আপনার বয়স যদি 75 থেকে 80 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 3 লাখের নিচে আপনার রোজগার হলে আপনাকে কোনো ধরনের কোনো ইনকাম ট্যাক্স ফাইলও করতে হচ্ছে না, এছাড়া এই ডিক্লারেশনও জমা করতে হচ্ছে না। আর 80 বছরের যদি ওপরে যায় আপনার বয়স এবং আপনার রোজগার যদি 5 লাখের নিচে থাকে সেক্ষেত্রেও আপনাকে কোনো ডিক্লারেশন জমা করতে হচ্ছে না এবং ইনকাম ট্যাক্স ফাইলও করতে হচ্ছে না। কিন্তু আপনার বয়স যদি 75 থেকে 80 বছরের মধ্যে হয় এবং 3 লাখ টাকার ওপরে আপনার রোজগার যায় তাহলে আপনাকে এই ডিক্লারেশন জমা করতে হবে। আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল জমা করতে না চান এবং আপনার বয়স যদি 80 বছরের উপরে হয় এবং আপনার টোটাল ইনকাম যদি 5 লাখের উপরে যায় সেক্ষেত্রে আপনাকে এই ডিক্লারেশন জমা করতে হবে ব্যাংকের কাছে, আপনি যদি ইনকাম ট্যাক্স ফাইল না করতে চান। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।